লুঙ্গি পরার আসলে রহস্য বন্ধু খেলা দেখতে আসবো তো আমি আর জানি না, তো বন্ধু আমার কল দিছে যে স্যার এখার পরে যে খেলা দেখতে যাবো, তুই যাবি কিনা, কার খেলা পাকিস্তান আর বাংলাদেশের সিরিজ দ্বিতীয় ম্যাচ, তুই যাবি কিনা। এইখান থেকে আমি স্যার এখার পর থেকে নামাজের থেকে লুঙ্গি পরে ডিরেক্ট আইসা বসি, বন্ধু বাবু আবদার করছে আর এতটুকুই, এর বেশি কিছু না, কিন্তু বাংলাদেশে খেলা দেখতে হইব এতটুকুই। বাংলাদেশে খেলার খুবই আগ্রহদার, আর এর আগে বিপিএল ম্যাচ দেখে গেছি, কিন্তু বাংলাদেশ পাকিস্তান আজকে সিরিজ এই ম্যাচটা দেখতে আসছে, আর বাংলাদেশ আজকে জিতুক, সিরিজ জিতা যাক আজকের ম্যাচে, নেক্সট না যাক। দেখলাম যে আসলে বন্ধুর প্রতি কতটুকু টান থাকলে যে এক ফোনে আমি বলছি যে বন্ধু ফজরের পর যে বন্ধু আমাদের তো আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচ আছে, সিরিজ নির্ধারণী ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, আজকে দেখতে যাবি কিনা, কোথায় আসছিস? আমি গাড়ি নিয়ে দাঁড়াইছি, টিআরএক্স নিয়ে আসছি, আমাদের 5-6 জনে কিন্তু একটা টিআরএক্স নিয়ে আসছি, তো অনেক জায়গা খালি। বন্ধুকে আমি একটা ফোন দিছি যে তুই কী পরে আসো, দেরি করা যাবো না, লুঙ্গি পরা, সে একেবারে চলে আসছে আমার একটা ফোনের কারণে। আসলে কতটুকু সম্পর্ক, কতটুকু টান থাকলে এই কাজটা করা যায়। সে প্যান্টটা পরার সুযোগ দিনে বলছি তুই চলে আয়, সাথে সাথে সে চলে আসছে খেলা দেখার জন্য। হ্যাঁ, বোলিংয়ের দিক দিয়ে বলতে চাইলে নাহিদ রানা, আর ব্যাটিংয়ের দিক দিয়ে চাইলে তানজিদ তামিম আসলে অসাধারণ ব্যাট করছে, বাট আমরা ভাবছিলাম যে ইফতারের আগেই ইনিংস শেষ করবো, ইনশাল্লাহ ইফতারের আগেই একদম কাছাকাছি যায় শেষ হয়েছে আর কি। আসলে তানজিদ তামিম হচ্ছে বিগ প্লেয়ার, আসলে তাকে যদি পর্যাপ্ত পরিমাণ সময় দেয় তাহলে সে আসলে বাংলাদেশের নেক্সট সুপারস্টার ব্যাটারদের মধ্যে। আর নাহিদ রানাকে যদি বলি উদীয়মান প্লেয়ার, সে খুবই ভালো করতেছে, তো চেষ্টা করব তার প্রতি একটা অনুরোধ থাকবে যে সে লং টাইম বাংলাদেশকে সার্ভিস দিতে পারে এবং কি সুন্দর একটা খেলা উপহার দিতে পারে। আজকেও আমরা চাই পাকিস্তানি ব্যাটারদেরকে ভরকে দেখছে, আজকেও সে তার গতি দিয়ে বাউন্সার দিয়ে যেন কাপল করতে পারে বা ক্যাপাবিলিটি দেখাইতে পারে, সুন্দর একটা ইনিংস উপহার দিতে পারে বোলিং দিয়ে। সৌম্য সরকার হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে আমি বলবো যে হতবাগা ক্রিকেটার। কিভাবে? সে গত ম্যাচে আপনার 91 ম্যাচের একটা ইনিংস খেলেছিল গত সিরিজে, লাস্ট ম্যাচ সৌম্য সরকারের ইন্টারন্যাশনাল ম্যাচ। পরবর্তী ম্যাচে সে কিভাবে সুযোগ পায় না, এটা হচ্ছে বিসিবির কাছে আমার একটা প্রশ্ন। সে একজন সিনিয়র প্লেয়ার, বর্তমানে যে খেলোয়াড়গুলো আছে বাংলাদেশের জাতীয় দলের, তাদের মধ্যে সিনিয়র প্লেয়ার সৌম্য সরকার। একটা অভিজ্ঞতার দিক দিয়ে যদি বিবেচনা করি তাকে রাখার দরকার ছিল। একজন অভিজ্ঞ প্লেয়ার দ্বারা কি করা সম্ভব, এটা আসলে ক্রিকেটার যারা তারাই বলতে পারে, ক্রিকেটের যে জ্ঞান আছে তারাও বলতে পারবে। একজন অভিজ্ঞতার বিচার দিয়েও তাকে আজকে টিমের দরকার ছিল, আজকেও তাকে রাখে নাই স্কোয়াডে, আমরা হতাশ। লঙ্গি বন্ধুর যদি আজকে বাংলাদেশ হারে লঙ্গি ঠিকঠাক থাকবে, আর যদি বাংলাদেশ হারে তাহলে লঙ্গি খুলে বাসায় যাবো। আমরা পাকিস্তানের লুঙ্গি খুলে দেবো ইনশাল্লাহ। আমরা যদিও বাংলাদেশের সাপোর্ট করি, অবশ্যই একজন বাঙালি হিসেবে বাংলাদেশের সাপোর্ট করা দরকার। তারপরও পাকিস্তান কিন্তু আমাদের বন্ধুত্বস্বরূপ একটা সম্পর্ক আছে, পাকিস্তানকেও আমরা দ্বিতীয় ধাপে রাখবো। প্রথম নিজের দেশ, আগে সবার আগে বাংলাদেশ, তারপর তো পাকিস্তানের সাপোর্ট। না, আমরা অবশ্যই বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব সম্পর্ক অবশ্যই থাকবে, কিন্তু আমরা বাংলা ওয়াশ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ ইনশাল্লাহ যদিও উইন হয়, লঙ্গি ঠিক না থাকুক এটা কোনো ব্যাটার না, কিন্তু বাংলাদেশ উইন হতে হবে আজকে, সিরিজ জিততে হবে আমাদের। না, আসলে শেষ পর্যন্ত আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাবো, সে তার আমার একটা ফোনের কারণে সে আজকে খেলা দেখতে লুঙ্গি পরে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাংবাদিক মাধ্যমে জানা যাচ্ছি, সাইদুল আমার খুবই কাছের বন্ধু, তাকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাবো, সে আমার ফোনের কারণে লুঙ্গি পরে চলে আসছে।